তবু কি গো? এতক্ষণ ঠিক ছিল, ঠ্যাং তুলছো কোথায়? ঠ্যাং তুলছো কোথায়? তুমি সবসময় একটা আওয়াজ দিয়ে আসতে পারো না? আওয়াজ তো দিলাম তো। সব সময় আচমকা এসে কি গো, কি করছো? তুমি ঠ্যাং তুলছো, আমি ভাবলাম ওদিকে যদি পড়ে যাও। ও পাশে কি দেখো? কি পানা পুকুর, আবার কি পচা পানা পুকুর। তা কি হয়েছে? পচা পানা পুকুর তো কি হয়েছে? ভেবে দেখো, যদি একবার ওদিকে উল্টে পড়ে যাও। কল্পনা করো, কল্পনা করো। না না, আমি বলছি কল্পনা করো, উল্টে পড়ে গেলে, ঠিক আছে, একদম নাকানি চোবানি হয়ে আর পচা পুকুর থেকে উঠছো, ঠিক মানে দৃশ্যটা কেমন হবে? দৃশ্যটা কেমন হবে? দৃশ্যটা তোমার কাছে ভালো হবে। দেখেছো, আমার কাছে ভালো হবে। আমার কাছে ভালো হওয়ার কি আছে? আমি জিজ্ঞাসা করছি যে জিনিসটা মানে ব্যাপারটা কেমন লাগবে। তোমার চালচলন ভালো না, বুঝলে? সন্দেহজনক। আমার চালচলন ভালো না, সন্দেহজনক? কেন? কি কি লক্ষ্য করলে? কি লক্ষ্য করেছি? আমি তো তোমাকে লক্ষ্য করছি, তুমি কি আমাকে লক্ষ্য করেছো? আমার চালচলন সন্দেহজনক কেন? সন্দেহজনক কেন? তুমি এই ওয়েদারে দেখো, একটু পরে মনে হয় মুষলধারে বৃষ্টি আসবে। এই মুহূর্তে তুমি কি করছো? আঙুর পারছো নাকি? এই আঙ্গুর পাড়িয়ে যাই পারি, কাজ আছে। বানালে তো খেয়ে নাও। কি দিয়ে বানাচ্ছি, কি করছি, কোথা থেকে কি আনছি, কোনোদিন তো খোঁজও রাখো না। আঙ্গুর পাড়িয়ে যাই পারি। তোমার কি সকালে টিফিনটাকে খাবে? সবজি কোথায়? এটা হচ্ছে গাছ থেকে পাড়া টাটকা সবজি। তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো? ডুমুর দিয়ে কি বানাবে? বিদেশি রান্না নাকি? বিদেশি খিচুড়ি। আর খিচুড়ি করবো, খিচুড়িতে দেবো। তাই? কি ব্যাপার, সংসারে খরচ বাঁচাচ্ছ? খরচ বাঁচাচ্ছে। হুম? মানুষ টাকা দিয়েও কিনতে পায় না এরকম টাটকা জিনিস, বুঝেছো? ছোট ছোট সব। এখন গ্রামের লোকও ভুলে গেছে যে ডুমুর খায়। ছোট ছোট এই বড়গুলো পেরে নিয়েছি। ওখানে একটু যেতে পারলে, ওখানে কটা বড় ছিল, কিন্তু একটু পরিষ্কার করতে হবে। তোমার চাল চলন একদম ভালো না। সেদিন কি করলে তুমি রাত্রির বেলা? রাত্রির বেলা 2টোর সময় উঠে তুমি লেবু আছে, লেবু আছে, ওরকম করে মানুষকে ডাকে। মানুষ ভয় পেয়ে যাবে না? কি হয়েছে না কি হয়েছে, কি হয়েছে? লেবুর জল খাবে, লেবুর জল খাবে 2টোর সময়। মানুষকে কেমন করে বিরক্ত করতে হয় তোমার থেকে ভালো আর কেউ জানে না। ওটা বিরক্ত না? বিরক্ত না? তুমি জানো না, লেবুর প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমি না খেলে ঠিক ঘুম আসে না। আসে না? সেদিন ভাতেও লেবু দাওনি, আর তারপরেও সারাদিন লেবু দাওনি কেন? না তোমার সেই পছন্দের সবজিওয়ালা আসেনি? তা আসেনি তো, কতদিন তো আসেনি, ওই জন্য সবজিটা প্রিয় খুব অসুবিধা হচ্ছে। তা দুনিয়ায় কি একজনের কাছে লেবু পাওয়া যায়? তা বাজারে যেতে হবে না? যাবে কি? যাবে কি? তা সে যাই হোক, তাহলে আমি জানো তো লেবু চেয়েছি, তা ওটা সন্দেহজনক হলো? আমার ডাকা স্টাইলটা কি? সেইটাই তো বললাম, ডাকা স্টাইলটা কি? তা ওরকম না ডাকলে তুমি কি উঠতে? হ্যাঁ, ভালো করে মানুষ বলে না। একটা আওয়াজ দিই যে ওঠো গো ওঠো, আচমকা। অত অত সুরে ডাকলে তুমি জেগে থাকলে উঠবে না, তুমি জেগেও ঘুমাবে। বুঝতে পেরেছো? তুমি জেগেও ঘুমাবে। সে হোক, সব ঠিক আছে। কি হয়েছে আবার? কি হলো? অসুবিধাটা কি? ওখানে আমি যতদূর জানি তো জোঁকের ভয় খুব তোমার। হ্যাঁ, এখন যোগ হয়নি, বর্ষা জোঁক, হয়নি তো, জোঁকের নাম শুনতেই, বর্ষা শুরু হয়নি, যোগ হয়নি। হ্যাঁ, জোঁকের নাম শুনতেই বোঝা গেল তোমার কত সাহস। সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দেখছো কি? দেখো পুকুরে একটু জল ছিল না, একদম শুকনো ছিল। আর রেমাল হয়ে কি হয়েছে দেখো, রেমাল হয়ে পুকুর গাছ, ভর্তি হয়ে গেছে আর গাছপালাগুলো সব হেলে গেছে। আর সেই সোজা করার নাম নেই। পেঁপে গাছ, কতদিন কতবার আর বলবো যে গাছপালাগুলো একটু সোজা করে দাও, সোজা করে দাও, তোমার তো কানে কথা যায় না। ওই পেঁপে গাছ হেলে গেলে না সোজা করে লাভ নেই, ও সোজা করে লাভ নেই, ওই হেলা অবস্থায় হবে। হেলা অবস্থায় হবে, হুম, হেলা অবস্থায় হবে।
হেলা অবস্থায় হয় গো, হ্যাঁ, পড়ে গেলে হবে? ঠেকা দিতে হবে। টাকাটা কে দেবে? এবারে আচ্ছা ঠিক আছে চলো 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 দেখি বাঁশকুটি কি আছে দেখি, ঠেকা দিয়ে দিই। টাকা দিয়ে দিই এক্ষুনি। আরে যখন করতে যাব তখন বলবে যে সময় না, হ্যাঁ, আর যখন আমার সময় হবে না তখন তোমার ইচ্ছা হবে, এই তো বললে তো। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে কি ব্যাপার? হ্যাঁ উদ্দেশ্য খারাপ, কিছু একটা উদ্দেশ্য আছে তোমার। ঠিক শরবত খাবে না, চা খাবে, চা খাবে তো? হ্যাঁ, কিছু একটা উদ্দেশ্য আছে, না হলে এত তাড়াতাড়ি এক কথা তুমি রাজি হয়ে গেলে? তোমার সত্যি আমি ভাবতে পারিনি, তোমার ব্রেন এখন খুব কি বলো তো সজাগ হয়ে গেছে। সজাগ? ঠিক বলেছি না ভুল বলেছি সেটা বল। না সেই যখন ঠিক যখন বলেই ফেলেছো, তাহলে কথায় আছে না যে কাজ ফেলে রাখতে নেই। এই কি মানুষ চা খায়? হে বাবা। চা খেলে তখন তখন চা, চা তখন চা। শোনো, চা খেলে কি বলতো চায়ের সঙ্গে একটা আলোচনা হয়, চা বিভিন্ন ধরনের মানুষকে কাছাকাছি নিয়ে আসে। তুমি দেখবে চায়ের দোকানে গিয়ে যারা বসে দেখবে কেউ কাউকে চেনে না, চা খেতে খেতে দেখবে একে অপরকে চিনে যাচ্ছে, এইভাবে তো সম্পর্ক হয়। ঠিক আছে, এবার ভাবো তোমার সঙ্গে বেশি করে চা খাওয়ার মানে কি? না না কিচ্ছু না, তুমি আসো। দেখ, দূরে। মানে চা খাও আর অমৃত খাও, কি তোমার সঙ্গে চা খাওয়া অমৃত খাওয়া যাই খাও না কেন, হিসাব যা তাই থাকবে। তা কি সম্পর্ক ভালো কার সাথে করে? বাইরের লোকের সাথে। সেই ঠিক, ঠিক কথা। চা খাবে তো? তা সোজা কথাই বলো না যে একটুখানি চা করো, চা খেয়ে আর বলবে নিজের কাজে চলে যাবে, গাছপালাগুলো এমনি ওরকম পড়ে থাকে। বাঁকা বলি আর সোজা বলি আর যাই বলি, তোমার কাছে মানেটা একই রকম থাকবে। বসাবো চা, বসাবো হ্যাঁ, চা, বসাবো। তুমি আবার জিজ্ঞাসা করছো। আদা দেবে একটু। বৃষ্টি নামলো বলে এই আমাদের পেঁপে গাছটা কত স্ট্রং দেখো তো, হ্যাঁ, দেখো সে পেয়ারা গাছের উপর হুমড়ি খেয়ে পড়ে গিয়েও দেখো পেঁপে কি পড়েছে। হ্যাঁ, তুমি কই, তুমি কই, কি অবস্থা, তুমি সংসারে এত খরচ বাঁচাচ্ছ যে তা কি? লাইটটা পর্যন্ত জ্বালোনি। টাকা যখন আমাকেই খরচ করতে হবে তখন আমি খরচটা বাঁচাই। হ্যাঁ, লাইটটা পর্যন্ত জ্বালোনি। লাইট না জ্বাললে আমার কাজ চলে যাবে, তার লাইট আমি শুধু শুধু জ্বালতে যাবো কেন? হ্যাঁ, অত হিসেব করে কি হবে কি? তা কি হুম? হিসেব করলে কার লাভ, কার কার লাভ? তোমার আমাদের মাননীয় আদরণীয় মোদিজি কি তোমাকে পরামর্শ দিয়েছে যে যে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, হ্যাঁ বেহেনজি তুমি একটু কম করে জ্বালাও। হ্যাঁ, কি কাপ, এই কাপে চা ধরে? এই কম কম চা খাও, দিনে 20 বার চা খাবে। হ্যাঁ, বড় কাপে চা খেলে আর খাবার দাবার গুলো নষ্ট হবে, তখন আর ভাত খেতে পারবে না। কি সমস্যা, কি তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি চা সমস্যা? চায়ে কারোর সমস্যা থাকে অত? চায়ের তোমাকে সমস্যা থাকে না, চা খেলে খিদে মরে যায়। না না, চা 2 বার 3 বার ঠিক আছে, কেউ যদি 10 বার 20 বার চা খায়, চায়ের সমস্যা থাকবে না? তাহলে তো ভালো, তো খিদে মারা গেলে ভালো না, ভালো। খরচ কম হবে। ওই খরচ কম হলে আর 2 দিন পর তো হসপিটালে দৌড়াতে হবে মানুষকে নিয়ে। তুমি এত হিসাবে হয়ে গেছো কেন? হিসেবই হয়ে গেছে। করবে লাল চা, ঠিক আছে? হিসেব করে না চালালে তখন আবার তোমার অন্য রূপ। হ্যাঁ, কি রূপ? হ্যাঁ,
এই ইচ্ছা করে কি বলো তো, ইচ্ছা করে তোমরা বদনাম করতে ভালোবাসো, ইচ্ছা করে বদনাম করতে পারো, ইচ্ছা করে বদনাম করতে ইচ্ছা ভালোবাসো করে না? চালাইতেই হচ্ছে, কোনো কথা নেই। মানে কিছু কিছু থাকে না, নিজে প্রশ্ন করবে নিজে উত্তর দেবে, হ্যাঁ, হ্যাঁ, অথচ হ্যাঁ কাউকে একজন সামনে রাখতে হবে, মানে সে প্রশ্নও শুনবে উত্তরও শুনবে, ঠিক আছে? তা তোমার হচ্ছে কি বলবো, একটা বোবা দরকার ছিল, হ্যাঁ, তাই না? হুম, হয়ে গেছে? চা হয়ে গেছে? হ্যাঁ। তাই? কার চা খাবে, আমার কত টাইম লাগে? কি বল- কি, দুধ চা খাবে? না না, অর্ধেক অর্ধেক ফুটিয়ে নিলে নাকি কেন? পরে আরেকবার চাইলে, পরে আরেকবার চাইলে ওটা আবার ফুটিয়ে দেবে জল না, ঢেলে? চা বেশি ফুটাতে নেই, সেটাও জানো না। তাহলে আমার চালচলন সন্দেহজনক কি? তা হ্যাঁ? কি, কি বলবো, কি বলবো, বললাম না। বিস্কুট খাবে? একটা না একটা। সন্দেহজনক না তো কি? আমার চালচলন সন্দেহজনক। কেন? কেন হঠাৎ হঠাৎ এসে চলো, আমি কি করি? কি করো হঠাৎ করে মধ্যে এসে কি করছো, হ্যাঁ, কোথায় ঢিল নিয়ে করবে, কোথায়, হ্যাঁ, এমন আওয়াজ করে মনে হয় যেন কি এটা, কি কি বিড়াল কুকুর ডাকলো। কি হুম। বিড়াল কুকুর ডাকলো? মানে বিড়াল কুকুর বললে আমাকে নাকি? এই রোদ উঠছে আবার মেঘ করছে। হুম? যখন রোদুর দরকার তখন রোদুর ওঠে না, আর যখন দরকার নেই তখন রোদুর উঠে বসে থাকে। কি কি বিড়াল কুকুর ডাকবে মানে? আমি কি? আমি বিড়াল কুকুরের মতো ডাকি? হ্যাঁ, আওয়াজ করবে। দেখো এদিকে মেঘ ওদিকে রোদ, প্রকৃতিও রেমাল হয়ে আর প্রকৃতি আর রোদ্দুরের কথা এই বলে দেখো, এই দেখো, এই দেখো, রোদ আসছে আবার, দেখো দেখো আবার রোদ উঠেছে। হ্যাঁ? এই রোদ্দুর আর এই মেঘ, সব জায়গায় তো মেঘ ভর্তি, এখানটায় শুধু রোদ্দুর লাগছে। সে হোক, তাহলে আমি পিছন থেকে এসে লক্ষ্য করি কি করছো, অসময় অসময় কি কুকাজ করছো, ওইগুলো যখনই কিছু আমি কাজ করি ভাইয়া, তুমি পিছন থেকে এসে, হ্যাঁ, বলো যে তাহলে আমি নজর রাখি। নজরদারি করো। তা যে নজরদারি করে সে সন্দেহজনক হয় না, যার প্রতি নজর রাখে তার কিছু ঘোটালা আছে? সন্দেহজনক কি হয়? কি মান- হয়? মানুষ কার কার পিছনে নজরদারি করে? তুমি নজরদারি করবে কেন? তাহলে সন্দেহজনক কি হবে, আমি না তুমি? আমার চোখে তুমি সন্দেহজনক। হুম, আচ্ছা ঠিক আছে, এ নাও চা খাও। তুমি ভুল বললেও সেটা ঠিক। বাহ, বিস্কুট নাও। তোমার সঙ্গে সঙ্গে আমারও চা খাওয়া হয়ে যায় বেশি। তাহলে ওই জন্য স্লিম হচ্ছ? চা খেয়ে স্লিম হচ্ছে। হুম, চা খেয়ে স্লিম হচ্ছ না? তোমার যুক্তি অনুযায়ী খিদে মরে যায়, ওই জন্য স্লিম হচ্ছ না? তা নাহলে কি করে হচ্ছে? চা খেতে খেতে মানুষ কি করে? কি বলছিলে, চা খেতে খেতে মানুষ গল্প করে? না, আমি বলছি চা মানুষকে কাছে নিয়ে আসে। চায়ের দোকানগুলোতে দেখবে বিভিন্ন অচেনা জায়গার লোক পরস্পরের মধ্যে আলাপচারিতা থাকে। চা আর টা হচ্ছে কি গল্প। আমি সেটাই বলছি আর কি, যে ওটাই তো জানতাম, ওটা তো সাধারণ নিয়ম, কিন্তু তোমার সম্বন্ধে সবচেয়ে বেশি চা খেয়েছি, কিন্তু ওই নিয়মটা কাজ করেনি, সেটা বলছি আর কি। করবে না তো, না, ঘরের লোকের সাথে ওই নিয়ম কাজ করে না, হ্যাঁ, ওগুলো বাজারে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে কাজ করে। আমার একটা বন্ধু বলেছে, বলে তুই ঘরে যদি অমৃত খাস ডেলি এক গ্লাস করে, তবুও তোর কাজ করবে না। আমি বলছি অভিশাপ নাকি সে? শুধু তোমার না, কারোরই কাজ করবে না না, আমি বলছি সেটা আমাকে অভিশাপ দিল না, সে আমার চেয়ে তোমাকে বেশি চিনে ফেলেছে। সে কমন জিনিস বলেছে, কোন জিনিস বলেছে? তুমি জানো না। আমি জানি না, সে জানে, তুমি জানো, আমি জানি না। হ্যাঁ? তাহলে কার ফল?
সে জানে, সবাই জানে, সে জানে, আমি জানি, হ্যাঁ, পৃথিবীর সব লোক জানে, তুমি জানো না। ঠিক। না, সত্যি চাটা ভালো হয়েছে, হ্যাঁ, বুঝলে? তোমার ভালো লেগেছে? ঘন্টাখানেক পরে আবার একবার খাবে কি? না না, তোমার ভালো লাগেনি? আমারও ভালো লাগছে। ভালো লাগছে? তাহলে তো আমি তো মিথ্যে কথা বলেছিলাম, তার চেয়েও ডবল মিথ্যে কথা তুমি বললে। নিজের করার কোনো জিনিসই কেউ ভালো বলে? অন্যকে টেস্ট করতে দেয়, অন্য যে কথা বলবে সেটাই অ্যাকসেপ্টেড হবে না। লিকার তো ভালো আর খারাপ বুঝি না, চায়ের একটা স্বাদ পাচ্ছি সেইটুকুই। চা বদ অভ্যাস। তবে কি বলতো, এটা ঠিক মাথা ধরলে চা খেলে মাথা ছাড়ে। এটা কতটা মানসিক আর কতটা মানে বৈজ্ঞানিক বা শারীরিক জানি না, তবে আমার এখন হয় একটু মাথা যদি ধরে চাটা খেলে যেন ছেড়ে যায়। শুধু বসে বসে চা খাও? কি করবে? চা খেতে খেতে নাকি কত মানুষ কত গল্প করে, কত আলাপচারিতা করে, তা আমরা শুধু বসে বসে চা খাবো? তা করো, তুমি করো, করো, আমি বলো। আমি ভালো। তুমি বাইরে ঘাটে যাও, পাঁচজনের সঙ্গে কথা বলো, গল্প করো, বাইরের খবর নিয়ে এসে আমাকে বলো। হ্যাঁ, তুমি একটা কিছু বলো। আমি ভালো শ্রোতা আছি, কিন্তু তুমি তো শোনো না। গুরুত্বপূর্ণ কথা হোক আর দরকারি কথা হোক, তুমি তো শোনো না। আধ ঘন্টা গল্প করার পরে তারপরে তুমি কাজ থাকলে মানুষ উঠে যাবে না, তা কি করবে? এখন তো ফ্রি আছে, এখন বলো। কি শুনবে? বলো কিছু একটা বাইরের খবর যেটা আমি জানি না। বাইরের খবর? বাইরের খবর না, আমার গল্প কি বলতো, এই স্বার্থপর, ঠিক আছে, নৃশংস, বর্বর, অমানবিক, এই যে বিশেষণগুলো, ঠিক আছে, যখন মানে মহিলাদের মানে কাজের ধারা হয়ে দাঁড়ায় আর কি, হ্যাঁ, সেসব কাহিনীগুলো আমার মনে থাকে। তো তোমার যা মনে আছে তাই বলো। না, তুমি রেগে যাবে এক্ষুনি। কেন রেগে যাও? আমি কেন রেগে না, যাবো? তুমি রেগে যাবে এক্ষুনি। আমি কেন রেগে যাবো? না না, তুমি রেগে যাবে, বলো আমি রেগে যাবো। তুমি রেগে যাবে একটু পরে, এখন না রাখলে একটু পরে রেগে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখি কি রাগের জিনিস বলো। কি রাগের কাহিনী শুনি, কি যেটা গল্প? শুনলে আমি রেগে যাবো। গল্প শুনবে? সাংসারিক অভাবের গল্প, হ্যাঁ, সুবিধা অসুবিধার গল্প বললে কানে ঢোকে না। হ্যাঁ, তুমি সিরিয়াল ভিত্তিক, হ্যাঁ, কোথায় সিআইডি কাহিনী, কোথায় কি ঘটছে সেসব শুনতে ভালোবাসো। এটা কি ভালো লক্ষণ? ওগুলো সবাই শুনতে ভালোবাসে। আমাদের সেই কচ্ছপটা পালিয়ে গেল, আর কচ্ছপ পাওয়া গেল না তো। আর যাওয়া হয়নি ধরতে। তুমি কারোর কাছে বলোনি তো যে আমি কচ্ছপ পুষেছিলাম, সেই কচ্ছপটা পালিয়ে গেছে? কার কাছে বলবো? না, বলবে না ওসব। ওসব বললে বলবে একটু ঢিলা আছে। কচ্ছপটার জন্য কিন্তু খুব মায়া। কচ্ছপ কেউ পোষে? কচ্ছপ পুষেছিলাম তো ওই আবার বলবো লোকের কাছে? না, সেই বলবে না, হ্যাঁ, বলবে এর একটু ঢিলা আছে। ওই জন্য বলিনি। ঠিক আছে, বুদ্ধিমানের কাজ করেছো। আমি তাহলে শিখছি আস্তে আস্তে, বুদ্ধি মাথায় আসছে। আস্তে আস্তে শিখছো, সম্পূর্ণ হবে কবে গিয়ে? না না না, বেশি ব্যাপার। কি বলো, একটা গল্প বলো। এই একটা গল্প না, সত্যি ঘটনা, মানে সত্যি গল্প আর কি। সত্যি? গল্প না, খুব একটা কি বলতো, এটা জানার দরকার আছে, প্রত্যেক মেয়ের জানার দরকার তাই? আছে। তাহলে তো অবশ্যই বলো। মানে আগে বলো। প্রত্যেক মেয়ের না, সব মানুষের জানার দরকার আছে। কেননা পাশাপাশি বসবাস করলে অনেক সময় প্রতিবেশী হয় না, প্রতিবেশী ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক আছে, কিন্তু কি হয়, মনে সন্দেহ রাখতে হয়। একটা ছোট করে বলি, হ্যাঁ, আমি বিকালে বেরোবো এক জায়গায়, টাইম নেই। ছোট করেই বলো, গল্পটা জানা নিয়ে কথা। একটা তোমার বেশি ব্যাখ্যা করতে হবে না, বলো। একটা 2.5 বছরের মেয়ে, বুঝতে আড়াই পেরেছো? বছর? 2.5 বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়, আচ্ছা। এবং 2.5 বছরের যে মেয়ে নিখোঁজ হয়ে যায়, ভালো পরিবারের মেয়ে, তার বাবা পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবল সম্ভবত। ঘটনাটা হচ্ছে পাঞ্জাবের লুধিয়ানার। সেখানে একটা এরিয়া আছে,
এলাকা আছে, এলাকাটার নাম হচ্ছে সিমলাপুরি। আচ্ছা তার মেয়েটাকে যে পাওয়া যাচ্ছে না, তার বাবা নিজে পুলিশ অফিসার, মেয়েটাকে যে পাওয়া যাচ্ছে না, মেয়েটাকে খোঁজাখুঁজি চলছে এবং দিনের আলোতে হুম মেয়েটা খেলছিল তার বাড়ির এরিয়ার মধ্যে খেলছিল, এখতিয়ারের মধ্যে ছিল। তা মেয়েটাকে পাওয়া যাচ্ছে না যখন, তখন চারিদিকে তো হুলস্থুলে পড়ে গেছে। তা ওরকম হয়ে যেতে এবার কি করবে, সঙ্গে সঙ্গে তারা থানা পুলিশ সমস্ত কিছু করেছে, কিন্তু মেয়েটার পাশে একটা ঘর ভাড়া নিয়েছিল এক মহিলা, ঠিক আছে? আচ্ছা মহিলাটার নাম হচ্ছে নীলম। সেই মহিলার নিজের দুটো বাচ্চা, ঠিক আছে, 5 বছরের নিচে বয়সী দুটো বাচ্চা। আর যাদের বাচ্চা মোবাইল বাচ্চে, মোবাইলটা নিয়ে আসবে। যাও, কল করেছে না অ্যালার্ম দিয়েছিলে? কল করেছিল কাস্টমার কেয়ার। কাস্টমার কেয়ার কল করছে। এই কাস্টমার কেয়ার থেকে যে কলগুলো করে না, একদিন ওসব মেয়েরা বেশি কল করে, বুঝতে পেরেছো? তুমি কিছু বলতেও পারবে না। তুমি একদিন ভালো করে দেবে তো। না, তুমি একদিন বলবে, ঠিক আছে, তুমি একদিন বলবে যে ভিডিও কল করতে বলবে আমার হাজব্যান্ড বলেছে ভিডিও কল করতে, তবে কথা বলবে, না হলে কল করে করে মানুষ বলবে না। বিরক্ত করা দুপুরবেলা। তা শোনো, ঘটনাটা শোনো। তাই 2.5 বছর যে মেয়েটা হারিয়েছে, হুম হারিয়ে যেতে তারা সব রকম ভাবে খোঁজাখুঁজি করেছে, পাচ্ছে না। তাদের এক প্রতিবেশী যে ভাড়াই থাকতো এই এলাকায়, সিমলাপুরি এলাকায় ভাড়াই থাকতো, তার নিজের দুটো বাচ্চা, দুটো 5 বছরের নিচে বয়স তাদের। আর যেটা হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তার 2.5 বছর বয়স। আচ্ছা এবারে কি হয়েছে, সব রকমের খোঁজাখুঁজি করে যখন পাচ্ছে না, তখন দেখলো যে বাচ্চারা কাদের সঙ্গে খেলে। এবার তার সঙ্গে হ্যাঁ, কারাকারি। এবারে ওরা একটু কি বলতো, ওরা একটু আলাদা হয়ে থাকতো, বেশি কারোর সঙ্গে মেলামেশা করতো না। অনেকে ছেলেদের মেয়েদের প্রতি একটা দুর্বলতা থাকে না, যে অন্যের সঙ্গে মেলামেশা করতে গেলে কি ঝামেলা হবে, সে কিভাবে নেবে, বা যেটা বাচ্চাদের নিয়ে হয় আর কি। তারা ভদ্র পরিবার, তারা তাদের মতো থাকতো। এবারে যখন এই দুটো বাচ্চা আছে এলাকায়, পাশাপাশি এই দুটো বাচ্চা আছে, হ্যাঁ, তার মাকে জিজ্ঞাসা করেছে, মানে নীলমকে, যে আমাদের বাচ্চাটা পাওয়া যাচ্ছে না, দেখেছো কোথাও? বলতো না, আমি দেখিনি। ঠিক আছে, আমি দেখিনি। সে তো ডিনাই করে গেছে যে আমি দেখিনি। তো তারপরে কি হয়েছে, পুলিশও তো খুঁজছে। এবার সম্ভাব্য যা হওয়ার কথা সব কিছু করেছে, আত্মীয় পরিজন কেউ যদি নিয়ে যায়, পাড়ার অনেকের খোঁজ খবর করেছে তাও পায়নি, এবং দিনের আলোতে এটা হয়েছে। তো ওরকম হয়ে যাওয়ার পরে বাচ্চা যে দুটো ছিল, নীলমের যে দুটো বাচ্চা ছিল, তাদের মধ্যে একজন বলছে বলে, হ্যাঁ ওই তো এসছিল, আমার মার সঙ্গে কথা বলছিল, ঠিক আছে। তারপর নীলমের বাচ্চা বলছে আমার মার সঙ্গে, হ্যাঁ। তা যে মেয়েটা হারিয়ে গেছে, সেই মেয়েটার নাম ছিল দিলরোজ কৌর, মানে পাঞ্জাবিদের নাম আর কি। সেটাই ঠিক আছে। হচ্ছে। তো দিলরোজ এসেছিল আমার মায়ের সঙ্গে কথা বলছিল। তো ওরকম যখন হয়ে গেছে, এবারে সেটা পুলিশকে জানিয়েছে যে বাচ্চা এরকম বলছে। এবার বাচ্চাদের কথা তো বিশ্বাস করা যায় না। তারপরেও যখন ওরকম শুনেছে, পুলিশ কি করেছে, আশেপাশে যত সিসিটিভি ছিল, সিসিটিভি ক্যামেরাগুলো চেক করেছে। সিসিটিভি ক্যামেরা চেক করার পরে, হ্যাঁ, একটা পোর্শনে গিয়ে, মানে ওদের যে গলি আর কি, গলির শেষ প্রান্তে একটা সিসিটিভি ছিল, তার সামনে দিয়ে গিয়েছে এবং স্কুটিতে ছড়িয়ে ওই নীলমই নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে যখন ওরকম ধরে, তখন নীলমকে জিজ্ঞাসাবাদ করছে, ঠিক আছে, জিজ্ঞাসাবাদ করছে, হ্যাঁ। এবার সে অজুহাত দিচ্ছে, না আমি ওকে চড়িয়েছিলাম, ও চড়ার জন্য কান্না করছিল, হ্যাঁ। তাহলে তুমি কেন বললে যে তোমার সঙ্গে তার দেখা হয়নি? বলে ওটা ভুলে গেছিলাম। এবারে কি হয়েছে, ও যে বাচ্চাটাকে নিয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে অনেক সময় হয় না, অনেক এরিয়া থাকে যেদিকে ধরো রাস্তাটা গিয়ে শেষ হয়ে গেছে, যেদিকে কোনো বসবাস নেই, হ্যাঁ, বা অন্য কোনো কানেক্টিভিটি নেই, সেই জায়গাটা একটু ব্যাকওয়ার্ডে পড়ে যায় না। তা সেরকম একটা এরিয়ায় স্কুটি নিয়ে ও যাচ্ছিল। তার আগে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং এ একটা ওয়াচম্যান ছিল। ওয়াচম্যানের কাজ হচ্ছে সন্দেহজনক কেউ আসছে কিনা, ঠিক আছে, হ্যাঁ, লক্ষ্য রাখা, সে বিল্ডিংটাকে সিকিউরিটি দেয় না। তো সে দেখলো ওদিকে এক মহিলা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, দেখেছিল।
এক হচ্ছে সিসিটিভি ক্যামেরায় তো ধরা পড়েছে যে ওর কাছে বাচ্চা ছিল, আর ওইদিকে সেই ওয়াচম্যান বা সিকিউরিটি গার্ড টাইপের যে ছিল সে দেখেছে একটা মহিলা বাচ্চা নিয়ে ওদিকে যাচ্ছে। তো ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে তো সাধারণত কেউ যায় না। অনেক সময় কি হয়, বেড়াবার জায়গা হয়, কোনো প্রয়োজনীয় কাজ থাকে, ওদিকে কোনো কলকারখানা থাকে, ঠিক আছে? তা প্রয়োজন ছাড়া তো ওদিকে কেউ যাবে না, সেদিকে প্রয়োজনীয় কিছু ছিল না। এবারে হঠাৎ দেখলো যে মিনিট 10 পরে সেই মহিলা একা আসছে, বাচ্চাটা নেই, ও ঠিক আছে? এবারে সে তো হচ্ছে সবার ভয় থাকে না, হুম, তার সন্দেহ হয়েছে, কিন্তু সে জিনিসটা পুলিশকে জানাবে কি জানাবে না, হ্যাঁ, এরকম জড়িয়ে যাওয়ার ব্যাপার আছে না। হ্যাঁ, আর তাছাড়া ব্যাপার হচ্ছে ও যে গিয়েছে বাচ্চাটাকে তখন নিয়ে গিয়েছে, এরকম হতে পারে ওখানে কেউ আছে বাচ্চাটাকে তার কাছে রেখে এসছে, এবারে বড় একটা অভিযোগ হয়ে যাবে না। তা সে কিন্তু করে জিনিসটা চেপে গেছে। এবারে যখন সেই নীলমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, আর মহিলা পুলিশ থাকে তো, 2-4টে চড়থাপুর কষিয়ে আর জিজ্ঞাসা করেছে যে সে কোথায়। আর ওদিকে সেই পুলিশও কি সম্ভাব্য কোথায় যেতে পারে বা স্কুটি নিয়ে কোথায় গিয়েছে সব ধরনের খোঁজ খবর চলছে। এটা ভাবো যে মেয়েটা হারিয়ে গেছে, তার বাবা নিজে হচ্ছে পুলিশ কনস্টেবল, তার পরিবারে এরকম হয়েছে। তো নীলম শেষে বলতে বাধ্য হলো যে তাকে নিয়ে গিয়ে মাটি আছে, বালি মাটি, যেমন এই নদীর ধারে যে থাকে না, হ্যাঁ, বালি মাটি থাকে, তারপর ওরকম একটা জঙ্গলি এরিয়া, জলো জায়গা, হ্যাঁ, সম্ভবত মানে নদী টাইপের এরিয়া হবে আর কি। সেখানে গিয়ে সে 2.5 বছরের বাচ্চাটাকে সে পুঁতে দিয়েছে, মাটি খুঁড়ে পুঁতে দিয়েছে। মানে নরম মাটি তো, তার নিজের 2টো বাচ্চা আছে। তার নিজের 2টো বাচ্চা আছে। এবার কারণটা কি, এটা তো হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার। এই ধরনের একটা বর্বর ঘটনার পিছনে কারণটা কি? ওরকম যখন শুনেছে তখন সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছে, এবং সেই ওয়াচম্যান যেটা ছিল, হ্যাঁ, সেও বলেছে যে এরকম এই এতক্ষণ আগে গিয়েছে। এটা তাৎক্ষণিক ঘটনা হচ্ছে, দিনের ঘটনা হচ্ছে। সঙ্গে সঙ্গে গিয়ে সেই জায়গাটা থেকে মেয়েটাকে উদ্ধার করেছে, ঠিক আছে? তখনও তার শরীর গরম ছিল, ঠিক আছে? এবারে বালি এবং মাটি দুটো একসঙ্গে থাকলে সেটা দিয়ে যদি চাপা দেয় কি হবে? তোমার নাক মুখ দিয়ে তো একদম শ্বাসনালী সব আটকে যাবে না। সেই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যেতে ডাক্তার কি করলো, চেষ্টা করলো এবং মারা গেল, ঠিক আছে? 2.5 বছর বাচ্চাটা মারা গেল। এবারে এই মহিলাকে কি করবে? এই মহিলাটাকে তো কি বলবো, খারাপ ভাষা বেরিয়ে যাবে। তাই মহিলাটাকে জিজ্ঞাসা করছে যে কারণ কি, এরকম একটা নৃশংস ঘটনা ঘটানোর কারণ কি, যেখানে তোমার নিজের 2টো বাচ্চা আছে। সে কি বলছে জানো? এটা 2021 সালের ঘটনা। সে কি বলছে জানো? সে বলছে যে ব্যক্তিগত কোনো শত্রুতা তো নেই, ওর বাচ্চা মানে ওই যেটা যাকে ও মেরে দিয়েছে আর কি, হ্যাঁ, দিলরোজ, হ্যাঁ, ওর বাবা মা ওকে খুব ভালোবাসতো, ওর জন্য নতুন খেলনা এনে দিত, ক্যাডবেরি এটা ওটা যা কিছু, বাচ্চাকে ভালোবাসলে বাবা মারা যা কিছু বাচ্চাদেরকে দেয় সমস্ত কিছু এনে দিত। হ্যাঁ, সেই ঘটনাগুলো ওর নিজের ছেলেরা দেখতো, ঠিক আছে? হ্যাঁ, ওইটার মনে খুব আঘাত লাগতো, ঠিক আছে? আর ঘটনা হচ্ছে কি, আর একটা ঘটনা আছে, ওই যে মহিলা, ওই মহিলাটা ডিভোর্সি মহিলা, 2টো বাচ্চাকে নিয়ে ওই এলাকায় এসে ঘর ভাড়া নিয়েছিল। ওই মহিলাটা ডিভোর্সি মহিলা, এবং ও যে ওখানে ছিল, হ্যাঁ, ওই একটা বাচ্চা ওরকমভাবে মানুষ হচ্ছে, আর আমার বাচ্চার জন্য আমি কিছু করতে পারছি না, হ্যাঁ, আমার অভাব আছে, আমার বাচ্চাকে আমি খুশি করতে পারছি না, আমার বাচ্চা ওর বাচ্চার জিনিসপত্র দেখে, খাবার দেখে লোভ করছে, সেটা বাচ্চার মনে যতটা না হয়েছে, হ্যাঁ, ওনার মনে বেশি এফেক্ট পড়েছে। তা সেই জন্য একটা প্রতিহিংসা বলো, হ্যাঁ, একটা অভাবের তাড়না বলো, আর কি বলবো, আর কি বিশেষণ ব্যবহার করব, সোজা কথা হচ্ছে মেয়েটা ছিল একটা মাথা খারাপ মহিলা আর কি। ওই ঘটনার জন্য সে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে আমার যেন এগুলো দুচোখে না দেখতে হয়, হ্যাঁ, বাচ্চাটা না থাকলে আর দেখতে হবে না। হ্যাঁ, কেমন ধরনের একটা মানে ভুল মানসিকতা বলো, হ্যাঁ, আর মহিলা সাইকো আর কি,
বুঝতে পেরেছো? সুস্থ তো নয়। এটা পাঞ্জাবের একটা সত্যি ঘটনা, যেটা 2021 সালে ঘটেছিল। এবার ঘটনা ঘটছে পৃথিবীতে আসে আর এবং সেগুলো মাথা খারাপ হয়ে এই যে ঘটনাটা হয়েছিল, তা ওর শাস্তিটা কি হবে? এটা তো একটা বিচার পদ্ধতি থাকে তো, না? এবারে বিচারের যে প্রসেস থাকে সেটা তো একটা দীর্ঘ সময়ব্যাপী হয়। হ্যাঁ, তো কি মানে ধরা তো পড়ে গেল। হ্যাঁ, তারপরে কি তারপরে হলো কি? তারপরে ও কি হলো, একটা মানুষ খুনের যেমন হয়, হ্যাঁ, তেমন তো আশা করবে যে তাই হবে। কিন্তু এখানে বিষয়টা তো তা নয়। এখানে বিষয়টা হচ্ছে তোমার মানবিকতা দিয়ে দেখলে কি হবে। এই যে যে মেয়েটা মারা গেছিল, বললাম না ওর বাবা পুলিশ কনস্টেবল, হরপ্রীত কৌর, আর মা হচ্ছে কিরণ কৌর। তা ওরা ভালো উকিল লাগিয়েছিল। তো সেখানে ওরকম নৃশংসভাবে খুন করা, যেখানে নিজের দুটো বাচ্চা আছে, তারপরেও তুমি ওই কারণ হেতু অন্যের বাচ্চাকে তুমি খুন করে ফেলো। হ্যাঁ, তো ওরা ফাঁসির আবেদন করেছিল, আচ্ছা, ঠিক আছে, এবং আদালত সেটা মঞ্জুর করেছে। করেছে। হ্যাঁ, এবং তার ফাঁসি হয়েছে। বুঝতে পেরেছ? ঘটনা কত ছোট দেখো, ঘটনা তুমি যদি দেখো যে একটা অভাব, একটা দৃষ্টিভঙ্গি, ও যদি ওটা উল্টে দেখতো, অনেক সময় কি হয়, অনেক সময় হয় যে গরিব বাড়ির ছেলে যা খাচ্ছে, ধনী বাড়ির বাচ্চা, হ্যাঁ, সেই খাবার খেতে পাচ্ছে না, কেননা শারীরিক ভাবে তারা সুস্থ রাখতে চায়, তারা খেতে দিতে চায় না। আর বেশি খাওয়া মানে, বেশি খেলনা মানে হচ্ছে জীবনের সবকিছু। সেইটা তো বুঝ শক্তি তার থাকতে হবে না। হ্যাঁ, আমি বাচ্চাকে যেমন ভাবে মানুষ করবো, আর দেখে লোভ হবার, দেখে হ্যাঁ ঠিক আছে এটা তো হবে, তার সামনে হয়তো হচ্ছে বাচ্চাদের লোভ হবে। আরে তোমার বাচ্চার জায়গায় যদি একটা কোটিপতিরও বাচ্চা থাকতো, তারও একই ফিলিংস হতো। কারণ বাচ্চারা তো জানে না যে ধনী গরিব কি। না। হ্যাঁ, তারা একটা বাচ্চা কিছু অনেক সময় পেয়েছে, কিছু করছে, সেটা দেখে আরেকটা বাচ্চা তাকিয়ে থাকে। অনেক সময় কি হয়, অনেক সময় একটা ধনী বাচ্চা, হ্যাঁ, 50 টাকা 100 টাকার খাবার ছেড়ে, হ্যাঁ, 1 টাকার লজেন্স পাল্টাপাল্টি করে নেয় বন্ধুদের সঙ্গে, যে আমি এটা খাবো। কেন? কারণ সে 1 টাকা লজেন্স সে খায়নি কখনো। তা বাবা মা তো খেতে দেবে না। হ্যাঁ, সে 50 টাকার ক্যাডবেরি খেয়েছে, 1 টাকা লজেন্স 50 টাকা ক্যাডবেরি দিয়েছে, 1 টাকা লজেন্স তার থেকে পাল্টাপাল্টি করে নেয়। এটা হয়তো। হ্যাঁ, তা এই হচ্ছে একটা সাধারণ চিন্তাভাবনা, সাধারণ একটা ঘটনা। হ্যাঁ, বুদ্ধি চেতনার অভাব। তো এক মহিলা এরকম একটা কাহিনী করেছিল, যেটা তার মৃত্যুদণ্ড হয়েছে, আর যেটা উচিত, মানে বিচার ব্যবস্থায় একটা উচিত দৃষ্টান্ত বলা যেতে পারে যে ঠিকই করেছে, ঠিকই করেছে। কেননা এই নজিরগুলো না রাখলে তো ওরকম মানুষ করতেই থাকবে। সাহস পেয়ে যাবে না। সে হোক, তো চলো, সব ঠিক হয়েছে, ভালো হয়েছে। চাও খেয়েছি, এবারে মনে হয় একটু জোশ আসছে। চলো গাছগুলো গিয়ে সোজা করি, ঠিক আছে? তা নাহলে আবার তুমি সেই একই বললে, আমি ভাবলাম তুমি হয়তো ভুলে গেছিলে। না 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 না, চলো চলো, কোদাল কাছতে বের করো, বুঝেছো? এদিকে চলো, কোদাল কাছতে বের করি। আবার এদিকে কোথায় যাচ্ছ?